তোমাদের দ্বারা সম্ভব, কারণ তোমরা স্টুডেন্ট। আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের দেশে কিন্তু দিন দিন সড়ক দুর্ঘটনা বেড়ে চলছে, তাই না? আর এই সড়ক দুর্ঘটনা কিন্তু সরকারের পক্ষে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। এই সড়ক দুর্ঘটনা যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি, আমাদের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, ঠিক না? এখানকার হয়তো অনেকজনকার বাবা আছে যারা বাইক চালানো, বাইক কার কার আছে, মোটরসাইকেল কার কার আছে, হাত তোলেন তো, সবাই হাত তোলেন, কার কার মোটরসাইকেল আছে? আচ্ছা, এখানে কারো বাবা কি অটো বা সিএনজি বা গাড়ি চালায়, মহেন্দ্র চালায়, এমন কেউ আছে? হ্যাঁ, আছে না? এখন ঘটনা হচ্ছে যে তোমাদের দ্বারা সম্ভব এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা। আজকে দেখো ওই যে ভুল্লি পার হয়ে বাবা মেয়ের মৃত্যু, বাবা আর মেয়ের একসাথে মৃত্যু হয়েছে না, শুনছো কি? পরীক্ষা দিতে যায় কিন্তু মারা গেছে না? তারপর মনে করছে গড়ায় একজন স্টুডেন্ট তোমাদের মতো স্কুল ছেলে মারা গেছে, শুনছো না? তার বাবা 3 মাস আগে মারা গেছে, 3 মাস পরে ওই ছেলেটা মারা গেছে এই সড়ক দুর্ঘটনা, তাই না? এই সড়ক দুর্ঘটনা একাই সরকারের পক্ষে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে হলে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। আর তোমাদের দ্বারা সম্ভব, কারণ তোমরা স্টুডেন্ট, ঠিক আছে? তোমাদের দ্বারা সম্ভব, ঠিক আছে? সবার বাবা আছে না, ভাই আছে না, মোটরসাইকেল আছে না, কেউ অটো চালায়, কেউ মহেন্দ্র চালায়, কেউ বা প্রাইভেট কার চালায়, কেউ ট্রাক্টর চালায়, এরকম আছে না? তোমরা বাসায় যা কি করবা জানো? তোমার বাবা আছে না বা তোমাদের বড় ভাই আছে না, সবাইকে বুঝাই বলবা। কি বলবা? যে বাবা কি ভাইয়া, রাস্তা বেপরোয়া ভাবে মোটরসাইকেল যেটা চালাও, মোটরসাইকেল বা যেটা চালক, বেপরোয়া ভাবে চলাচল করা যাবে না। ওভার গতিবেগে কি শোনো, ওভার গতিবেগে চালানো যাবে না। তো এই মুহূর্তে যদি মনে করো যে তোমার বাবার একটা দুর্ঘটনা ঘটলো, পরিবারটা একেবারে নিঃস্ব হয়ে যাবে না? আর সবচেয়ে এই সড়ক দুর্ঘটনা হয় পরিবারের প্রধান মানুষগুলোর সাথে, যারা পরিবারটা পরিচালনা করে, হয় বাবা নতুবা ভাই, ঠিক না? তারা কি করে, পরিবারটা পরিচালনার কোনো একটা টাকার দরকার আছে না, এই ইনকামের জন্য কি করে বাইরে যায়, তাদের সাথে কিন্তু এই সড়ক দুর্ঘটনাগুলো হয়ে থাকে, ঠিক না ভাই? এখন ওই সড়ক দুর্ঘটনা আমরা যদি ইচ্ছে করি এটা প্রতিরোধ করতে পারবো, ঠিক আছে? কিভাবে? আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে, ঠিক না? তোমরা আজকে যা বাসায় কি করবা, তোমার বাবা আছে বা তোমার ভাইয়া আছে গাড়ি চালায়, যারা হালকা বয়সে ফলাবান, তারা কিন্তু বেশি করে ওভার গতিতে চালায়। এই ধরনের ছেলে পেলের সাথে কিন্তু এই দুর্ঘটনাগুলো বেশি হচ্ছে, তাই না? আরেকটা বিষয় তোমাদেরকে বলি, তোমার সাথেই কিন্তু হাইওয়ে রাস্তা, তাই না? যখন স্কুল ছুটিতে তোমরা কি করো, দৌড়াদৌড়ি করে বের হোক, দৌড়ে পার হওয়ার চেষ্টা করো। এই কাজগুলো করা যাবে না। তোমাদের যখন স্কুল ছুটি হবে, তোমরা ওখানে যা দাঁড়াবা, দুই পাশে ফলো করবা যে এই পাশে কোনো গাড়ি আসতেছে নাকি। যখন গাড়ি আসবে না তখন তোমরা পার হয়ে যাবা। এই রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করা, কারণ তোমাদের এই জায়গাটা থেকে, এখান থেকে ছালামদর পর্যন্ত প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। এই জায়গাটাতে কেন অ্যাক্সিডেন্ট হয় জানো? এই জায়গায় রাস্তার দুই পাশে বাসা বাড়ি, স্কুল, সামনে স্কুল, তারপর আরো স্কুল, ঠিক না? আর এই জায়গাগুলোতে মানুষের সংখ্যা বেশি থাকে, ঠিক আছে? আর রাস্তা কিন্তু আমাদের ছোট। তোমাদের কাজ হবে, তোমরা বাসা যায়, তোমার ভাই, তোমার বাবা যারা গাড়ি চালায়, তাদেরকে তোমরা সতর্ক করবা যে বাবা কি ভাইয়া, তুমি রাস্তা চলাচল করার সময় বেপরোয়া ভাবে বাইক চালাবা না বা গাড়ি চালাবা না। দরকার হলে যেখানে সময় লাগবে 10 মিনিট, সেখানে তুমি 20 মিনিটে যা পৌঁছাও। আমরা যদি সময় নিয়ে যাতায়াত করি, গাড়ির গতিবেগ যদি আমরা কমাই নি, আমরা যদি সাবধানে চলাচল করি, তাহলে কি আমাদের সড়ক দুর্ঘটনা হবে? হবে না। তোমরা কি করবা, কি কাজ হবে বলো তো সবারে? বলো সবাই, কি কাজ হবে তোমাদের এখন আজকে? বাসা যা কি করবা? সবাইকে সতর্ক করা, তোমাদের দ্বারা সম্ভব। তোমরা ছোট না, তোমাদের সবাই আদর করে না? আমারও বাসায় একটা ছোট ছেলে আছে, আমি ওকে খুব আদর করি, আর ওর কথাও আমি শুনি, অত তোমাদেরকে আদর করে না। তোমরা যদি তোমার বাবা ভাইকে একটা আবদার করো, কি ভাই, ঠিক না ভাই? আবদার করো, তারা কিন্তু এই কথাগুলো কিন্তু শুনবে, ঠিক আছে? আজকে তোমরা যা বুঝা বলবা, ঠিক আছে? আর তোমরা যখন স্কুল ছুটি দিবে, দৌড়াদৌড়ি করে বের হবা না রাস্তায় যা দাঁড়াবা। অনেকে কি করে, তোমরা একসাথে দৌড়াদৌড়ি করে চলে যাও, রাস্তার উপরে উঠে যাও, আর এটা কিন্তু রানিং রাস্তা। যাওয়ার সময় এদেরকে আমরা পার করে দিই, আসার সময় এদেরকে বলা আছে, এদের গার্জিয়ানকে বলা আছে যে আপনারা নিজ দায়িত্বে রাস্তা পার করে দিবেন। কোনোদিন হয় সময় আমি ওখানে দাঁড়াই, ম্যাডাম ওখানে দাঁড়ায়, দাঁড়ানোর পর ছুটি হলে আগে মানে দুই পাশে দেখে তারপরে পার করে দিই। হয়তো কোনোদিন তোমাদের গার্জিয়ান আসলো না, তোমরা এটা সাবধান অবলম্বন করবা, ঠিক আছে? তোমাদের এলাকা যদি কেউ আছে, ভাই টাই বা অন্য চাচতো ভাই, খালাতো ভাই বেপরোয়া ভাবে চালায় না, তাদেরকে বুঝাই বলবা যে ভাইয়া এইভাবে চালানোটা ঠিক না, ঠিক আছে? সবাই ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা। আজকে তোমাদের